নমস্কার বন্ধুরা, শখের বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং যেই গাছটি সম্বন্ধে বলবো সেটি হলো পদ্ম গাছ। বন্ধুরা, আমি আগে দেখিয়েছিলাম যে পদ্ম গাছের টিউবার কিভাবে রোপণ করব। সেই পদ্ম গাছগুলিতে এবার আমাদের খাবার প্রয়োগ করার একটা সময় হয়েছে। এগুলি লাগিয়েছিলাম কিভাবে আপনাদের আমি দেখিয়েছি এবং এখন বর্তমানে গাছগুলোর কি অবস্থা সেটা আপনাদের দেখাচ্ছি। এই সময় পদ্ম গাছের কী ধরনের পরিচর্যা করব সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা। আর পদ্ম গাছে এই সময় কী ধরনের খাবার দেবো যাতে প্রচুর ফুল পাওয়া যায়, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা পদ্ম গাছের সমস্যা নিয়ে ভুগছেন, যাদের পদ্ম গাছে ফুল আসছে না, প্রচুর পাতা দিচ্ছে, তারা অবশ্যই এই পন্থাটি অবলম্বন। শখের বাগান ইউটিউব চ্যানেলটা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। বন্ধুরা, এবার দেখে নিয়ে যাক আমি পদ্ম গাছগুলোর মধ্যে কী ধরনের পরিচর্যা করি আর কি খাবার প্রয়োগ করি। বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে পদ্ম গাছগুলি এই যে কত সুন্দরভাবে হয়েছে। এবার এই পাতাগুলি বড় হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর বড় হয়েছে। আর কিছু এই যে কুঁড়িও দিয়েছে, একটা দুটো এখানে দেখতে পাচ্ছেন এই যে কুঁড়ি দিয়েছে। এবার যাতে আরও বেশি কুঁড়ি পাওয়া যায় এবং প্রচুর ফুল ফোটে, তার জন্য আমরা কি পরিচর্যা করব। আমাদের প্রথমে একটা জিনিস দেখে নিতে হবে, এই পদ্ম গাছগুলোর মধ্যে যে ছোট পাতাগুলো ছিল, উপরের পাতাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, কিন্তু এই ভিতরের পাতাগুলো দেখুন, কিছু পাতা ভিতরের যেগুলো ছোট পাতা ছিল আগের, সেই পাতাগুলি সব পচে গেছে। যেমন আমি আপনাদের এই যে তুলে দেখাচ্ছি, দেখুন এই যে এই পাতাটা দেখুন পুরো পচে গেছে। তাহলে এই পচে যাওয়া পাতাগুলোকে আমরা কি করব, এই পাতাগুলিকে আমরা সব কী করবো, এরকম করে নিয়ে এরকম করে কেটে বাদ দিয়ে দেবো। সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে পচে যাওয়া এই পাতাগুলোকে আমাদের কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। এরকম ছোট পচে যাওয়া পাতাগুলোকে সব বাদ দিয়ে দিতে হবে। আমি এরকম বেছে পচে যাওয়া এই যে ছোট পাতাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে পাতাটা পচে গেছে, পুরো জলের মধ্যে ছিল, তাহলে বড় পাতা, অবশ্যই বড় পাতা, কিন্তু তাতেও আমি যেহেতু পাতাটা পচে গেছে, এই যেরকম পচে যাচ্ছে যেই পাতাগুলো জলের মধ্যে আছে, সেগুলো আমি কি করব, সব বাদ দিয়ে দেবো। দেখছেন, এটা আমি বাদ দিয়ে দিয়েছি। আরও অনেক ভর্তি পাতা আছে, যেমন দেখাচ্ছি দেখুন। এই পাতাগুলো যেগুলো একবারে নিচের দিকে আছে, এই যে এরকম পাতাগুলো একবারে পুরো পাতা, এটা দেখাচ্ছি দেখুন, এবং পাতাটা পুরো আমি কী করছি, বাদ দিয়ে দিচ্ছি। এরকম করে আপনাদের পচে যাওয়া পাতাগুলোকে সব বাদ দিয়ে দিতে হবে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এরপর আমি দুটো সার আপনাদের দেখাবো যে কিভাবে সারগুলোকে প্রয়োগ করব। আমরা পদ্মের জন্য একটা যখন বস করেছিলাম তখন হালকা খাবার দিয়েছিলাম। আমরা কি খাবার প্রয়োগ করব আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা NPK 18 আমি এটা প্রয়োগ করব। আর তার সাথে আরেকটা জিনিসও প্রয়োগ করব, সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। 18 বা 19 বা 20 বা 14 বা 24 যে কোনো ধরনের NPK বা সমান রেশিওর NPK আপনাদের নিতে হবে। আমরা এই যে এরকম যদি পাত্রের মধ্যে বস করাই, তাহলে অবশ্যই আমরা সমান রেশিওর যে কোনো NPK নেব। যদি আমরা 18 নিই, তাহলে অবশ্যই 1 গ্রাম নিতে হবে। 1 গ্রাম NPK সমান রেশিওর NPK নিয়ে আমাদের কি করতে হবে, কাগজে মুড়ে এই গাছটার মধ্যে প্রয়োগ করতে হবে। আমি এখানে একটা মেশিন নিয়েছি, এই যে আমার ছোট মেশিন যেখানে ওয়েট করি, আমি এই ছোটো মেশিনে করে 1 গ্রাম NPK নিয়ে নিচ্ছি। আর সঙ্গে কি নিতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন NPK 0050, এই NPK আমরা ব্যবহার করব কিসের জন্য, পদ্মের জন্য। কতটা পরিমাণ ব্যবহার করব আমরা, 0.75 গ্রাম, শুধুমাত্র এই জায়গাটার মধ্যে, মানে খুব বেশি পরিমাণে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। আমরা কিভাবে ব্যবহার করি সেটা আপনাদের আমি পুরোপুরিভাবে ডিটেলসে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন নুনের মতন, এটা হচ্ছে NPK 18 আমি এই কাগজের মধ্যে নিয়ে নিয়েছি। কাগজের মধ্যে নিয়ে আমাদের কি করতে হবে, এরকমভাবে ফোল্ড করে মুড়ে নিতে হবে কাগজটাকে। আমি এরকম করে মুড়ে নিচ্ছি, দেখুন কাগজটাকে খুব সুন্দরভাবে আমি মুড়ে নিচ্ছি। এবারে খুব সুন্দরভাবে কাগজটাকে মুড়ে আমি কি করছি, ফোল্ড করে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমি পুড়িয়াটা বানিয়ে নিয়েছি, এই পুড়িয়াটাকে আমি কিভাবে প্রয়োগ করব, এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করেছি। এবার এই যে দেখুন, এই যে গাছের পাতাগুলো সরিয়ে দিলে এখানে দেখতে পাবেন, আপনারা যদি কাছে নিয়ে এসে দেখানো হয়, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে টিউবারগুলো কোথায় আছে, এই যে এখানে একটা টিউবারের বেরিয়েছে, রাউটার বেরিয়েছে, এই যে এখান থেকে বেরিয়েছে। আমাদের একটু টিউবার থেকে দূরে, মানে আমার এই যে ফাঁকা জায়গাটা আছে, এখান থেকে কোনো কিছু বেরোয়নি, শুধুমাত্র শেকড় গেছে, এরকম জায়গাতে আমাকে কী করতে হবে, প্রয়োগ করতে হবে। তাহলে আমি এই যে এখানে নিয়েছি সমান রেশিওর NPKটা, এই NPKটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে আমি কি করছি, একবার এই যে মাটির ভেতরে আমি কি করছি, আস্তে আস্তে আমাকে কী করতে হবে, এই যে মাটিটার ভেতর দিয়ে আমাকে কী করতে হবে, আস্তে করে আমি এর মধ্যে মাটির ভেতরে আমি ঢুকিয়ে দেবো। পুরো মাটির ভেতরে কিন্তু আমি এই NPKটাকে ঢুকিয়ে দিলাম, চেপে পুরো ঢুকিয়ে দিলাম। দিয়ে আবার কি করলাম, এর উপরে মাটি চাপা দিয়ে দিলাম।
আপনারা এনপিকের বদলে, আমি যেমন এনপিকে নিয়েছি, আপনারা এনপিকের বদলে অনেকে অনেক কিছু বলে, যেমন হচ্ছে 10-26-26 ব্যবহার করে, কিন্তু এনপিকে সমান রেশিওটার ব্যবহার করলে গাছটা কিন্তু গ্রোথ ভালো হয়, ফুলের সংখ্যাও কিন্তু প্রচুর বেশি দেখা দেয়। দেখুন আমি খুব তাড়াতাড়ি গাছটার মধ্যে ফুল পেয়েছি, এবার ছোট ছোট ফুল পেয়েছে, এবার ফুল মানে গাছ ছোট, ফুলও ছোট হয়েছে, এবার গাছ আরও বড় হবে, ফুলের সংখ্যাও আরও বেশি বৃদ্ধি দেবে। আমি সেম উপায়ে কিন্তু একবার খাবার প্রয়োগ করেছিলাম, খাবার প্রয়োগ করার পর কতগুলো ফুল পেয়েছি সেগুলো কিন্তু আপনাদের আমি পরে দেখাচ্ছি। এখন আপনারা 3টে ফুল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আরও ফুল আছে, ফুল বেরোচ্ছে, সেগুলোকেও আপনাদের আমি সামনে দেখাবো। এবারে আমাদের আরেকটা জিনিস নিতে হবে, এই যে 0050, এই 0050টাও প্রয়োগ করতে হবে এর সাথে। আমরা এখানে কতটা পরিমাণ 0050 নেব, 0.75 গ্রাম আমরা কি করব 0050 নেব, দিয়ে প্রয়োগ করব এর মধ্যে। এই যে দেখুন এখানে আমি 0050 নিয়েছি, আপনাদের আমি দেখাচ্ছি। এই যে 0050 আরও কাগজে লেগে আছে, এই 0050 আমি কত নিয়েছি, 0.75 গ্রাম নিয়ে আমি এরকম পুড়িয়া বানিয়ে নিলাম, খুব সুন্দর একটা পুড়িয়া বানিয়ে। এটাকে এবার প্রয়োগ করব কোথায়, এখানটাতে আমি সমান রেশিওটা দিয়েছিলাম, তাহলে ওখানটায় আমাকে আর দেওয়া চলবে না, একটু দূরে দিতে হবে, ওখানটা থেকে দূরে। তাহলে আমি কোন দিকটায় দেবো, আমি দেখতে পাচ্ছি এই দিকটায় প্রচুর পাতাগুলো বড় হয়েছে, তার মানে এই দিক থেকে কুঁড়িটা বেশি দেবে। যেমন এখানে কুঁড়ি দিয়ে দিয়েছে, এদিকেও কুঁড়ি দিচ্ছে, এখানে আবার একটা দেখুন এই যে কুঁড়ি, তাহলে আমি এদিকে আগে খাবারটা প্রয়োগ করেছিলাম, ওইদিকে পেয়েছে, এদিকে মানে সব দিক থেকে পেয়েছে, তার মানে আমাকে এদিকে কুঁড়িগুলো বড় হতে হবে আরও। তাহলে আমি এটাকে আমি কোথাও প্রয়োগ করব, আমি এই দিকে প্রয়োগ করব। এইখানে রানার নেই কোনো, এই জায়গাটাতে, তাহলে এই রানারের পাশ দিয়ে আমি এই রকম জায়গাতে আমি কি করছি, এটা প্রয়োগ করে দিলাম, দিয়ে আমি কি করলাম, এরকম করে মাটি চাপা দিয়ে সুন্দরভাবে আমরা কি করলাম এটার মধ্যে প্রয়োগ করে দিলাম। আপনারাও এইভাবে খাবারগুলো প্রয়োগ করুন। খাবারটা কতদিন ছাড়া ছাড়া দেবেন, আপনারা খাবারগুলো দেবেন এরকম অল্প পরিমাণে খাবার, একবারে অল্প পরিমাণে খাবার 10 দিন ছাড়া ছাড়া। আমি আজকে যে খাবার প্রয়োগ করেছি তার 10 দিন আগে, মোট 30 দিন হয়েছে। 30 দিনে এরকম অবস্থা হয়েছে আমার গাছগুলোর। দেখুন কতগুলো কুঁড়ি দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই একটা কুঁড়ি, আরও এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটো, এই দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও দুটো কুঁড়ি দিয়েছে, আবার এই যে এখানে দেখুন আবার একটা কুঁড়ি বেরিয়েছে, আবার এই যে এইখানটাতেও দেখুন একটা কুঁড়ি, আবার একটা কুঁড়ি দেখতে পাচ্ছেন, ছোট্ট ছোট্ট কুঁড়ি বেরোচ্ছে, আবার এই দিকেও দেখুন যে আরও দুটো কুঁড়ি, খুব সুন্দরভাবে, মানে এই একটা গাছেতে মানে আমরা কতগুলো কুঁড়ি দেখতে পাচ্ছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আমরা কতগুলো কুঁড়ি দেখতে পাচ্ছি। উপরে তো দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এবার ভিতরেতে এবার কতগুলো কুঁড়ি আছে, এখানেতে একবারে জলের নিচে কুঁড়িগুলো বেরোতে শুরু করেছে। আমি এখানে একটা দেখতে পাচ্ছি 9টা, এদিকে আবার একটা দেখতে পাচ্ছি 10টা, আর এদিকে একটা 11টা, আবার এখানে একটা 12টা, মানে 14-15টা কুঁড়ি একসাথে কিন্তু বেরোতে শুরু করেছে। মানে যখন ফুটবে পুরো গামলা পুরো ভর্তি হয়ে ফুটবে। তাই আপনারা এইভাবে একইভাবে একই প্রসেসে যদি 10 দিন ছাড়া ছাড়া খাবারগুলো প্রয়োগ করতে থাকেন, আপনার পদ্ম বাগানে বা পদ্ম গাছের মধ্যে, টবের মধ্যে বা ছাদ বাগানে যা পদ্ম গাছগুলো লাগিয়েছেন তাতে ফুলে কিন্তু ভর্তি হয়ে উঠবে, আর আপনার বাগান কিন্তু সুগন্ধে ভরে উঠবে। এখন ফুলের সাইজ ছোট, একটু ছোট, ভীষণ বড় না। এরপরে যখন পাতাগুলো আরও বড় হবে তখন আরও বড় বড় ফুল পাবেন। তাই এইভাবে আপনারা সেম উপায়ে খাবারগুলো প্রয়োগ করবেন। আর এরকম মাঝে মাঝে পাতাগুলোকে যেগুলো পচে যাবে সেই পাতাগুলোকে আপনারা তুলে কি করবেন, পরিষ্কার করে দেবেন। যদি আপনারা পরিষ্কার করে দেন তাহলে নতুন পাতা বেরোতে সুবিধা হবে, গাছটার এই গামলাটার মধ্যে প্রচুর হেজি হয়ে থাকবে না, মানে পাতাগুলো পচে নিচে জমা হবে না, শুট বেরোতে অনেক সুবিধা হবে। এটা কিন্তু আপনাদের করতেই হবে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক করলে কি হয়, আমাদের উৎসাহ আরও বাড়ে, যাতে গাছ লাগানো সম্বন্ধে আপনাদের জানাতে আগ্রহী হয়। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিই। আর যাদের গাছ নিয়ে প্রবলেম হয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই উত্তর দেবো যাতে আপনাদের সলিউশন হয়ে যায়। এই ভিডিওটা অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, যাতে আরও বেশি বেশি করে লোক পদ্ম গাছ ছাদের মধ্যে লাগাতে পারে। আর শখের বাগান ইউটিউব চ্যানেলটা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। টাটা বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও বেশি বেশি করে গাছ লাগান। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।